এতে মনে করেন ইরানকে যুদ্ধ করা অনেক সহজ। দীর্ঘ মেয়াদে যাতে তেল জ্বালানি সংকটে না হয় সেজন্য আজ থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি শুরু হচ্ছে। জ্বালানি তেলের আপনারা জেনে থাকবেন যে বিদেশে যে যুদ্ধ, যে সেই যুদ্ধের কারণেই মূলত বাংলাদেশে যাতে তেল সংকট না হয়, যেহেতু এই তেলগুলো, জ্বালানি তেলগুলো বিদেশ থেকে আসে, সেজন্য যাতে সংকট না পড়ে সেজন্যই এই নিয়ম চালু করেছে। আমরা বিভিন্ন এই পাম্পে গিয়ে দেখছি যে উপচে পড়া ভিড় একেবারে লক্ষ্য করা গেছে। লম্বা দীর্ঘ লাইন ধরে কিন্তু তেল নিচ্ছে। সর্বশেষ অনেক দূর থেকে 2 কিলোমিটার 1.5 কিলোমিটার ধরে কিন্তু বাইকের লাইন এবং প্রাইভেট কারের লাইন আমরা সেটি দেখছি। একটি বাইক মাত্র তেল নিতে পারবে 2 লিটার। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, এমনিতেই ট্রিপ নাই, এর ভেতরে জ্যামজটের রাস্তায় 200 টাকার তেল দিয়ে আমাদের পোষায় না। আর অধিকাংশ পাম্প বন্ধ, কিন্তু যে দুই যে একটা খোলা আছে, এই তেল নিতে নিতে আমাদের সময় চলে যায়। এতে সারাদিনে 400-500 টাকার বেশি ইনকাম করা খুব কঠিন হয়। কালকে 2 লিটার তেল নিছি, দুটা টিপ মারছি, শেষ তেল। কালকে সারাদিন বন্ধ গাড়ি, এই যে এখন আসছি। শেয়ারিং প্রচুর আছে ভাই, কিন্তু পাচ্ছি না। তো না পাইলে তো আর মানে আমাদের ইনকাম হবে না, কিছু হবে। আমাদের তো মনে করেন যে অনেক সমস্যা, কারণ 1 লিটার তেলে আমাদের গাড়ি সর্বোচ্চ চলে 30 কিলো, 30 কিলোর বেশি চলে না। আর সারাদিন রাইড শেয়ারিং করলে মনে করেন 30 কিলো কোনো বিষয়ই না। এতে মনে করেন ইরানকে যুদ্ধ করা অনেক সহজ। এই মনে করেন যে হাফ বেলা পার হয়ে যায় পাম্পেই, হাফ বেলা পার হয়ে গেলে মনে করেন মানুষ আর ইনকাম করে কি দিয়া, কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। আমরা চাই এটা সুষ্ঠু সমাধান হোক। 2 লিটার করে দিচ্ছে, আমরা প্রায় 3 ঘন্টা ধরে সিরিয়াল ধরে আসছি। হ্যাঁ, অনেক দূর থেকে সিরিয়াল দিয়ে আইছি আমরা। আসার পরে আমরা 230 টাকার তেল দেয়, শুধু এর বেশি দিচ্ছে না। আর তেলের আসলে তো আমরা শুনছি যে সংকট নাই, এমনকি মন্ত্রী গতকালকে খবরও বলছে যে আমরা 2টা জাহাজ আরও ঢুকতেছে 9 তারিখের ভিতরে। 2 লিটার কি করবো, আর হয়তো বাইক বাইর করতে মনে হয় আর কি। বাংলাদেশে আজকে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমরা রাষ্ট্রের জনগণ হয়ে যদি এরকম দুর্ভোগে পড়তে হয়, রাষ্ট্রীয় সম্পদ যদি না পাই, এটা বাংলাদেশের জন্য এটা তো দুঃখজনক বিষয়। আমাদের এখন দিচ্ছে 2 লিটার করে, ঠিক আছে, অথচ তেল আছে পাম্পে। আমরা গোপন সূত্রে জানতে পারছি, কিন্তু আমরা এভাবে পাচ্ছি না, এরকম হেনস্থার শিকার হচ্ছি।